261 সূরাতুল বাকারা। মাসালু আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ। উপমা তাদের যারা ব্যয় করে তাদের সহায় সম্পদ বা ধন সম্পদ আল্লাহর পথে। কামাসালি হাব্বাতিন, হ্যাঁ, উপমা যেমন একটি বীজ, একটি দানা বীজ। আম্বাতাত সাবআ সানাবিলা, উৎপন্ন করে 7টি শীষ, উৎপন্ন করে 7টি শীষ। ফি কুল্লি সুনবুলাতিন মিয়াতা হাব্বাতিন, প্রতিটি ছড়ায় 100 করে দানা। আল্লাহু ইউদাইফু, আল্লাহ তাআলা বৃদ্ধি করেন বহুগুণ লিমান ইয়াশা, তার জন্য যে চায়। আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, একই ল্যাঙ্গুয়েজ রিপিট হচ্ছে। পথে আল্লাহর না, এক অল কাইন্ড, উদ্দেশ্য আল্লাহ। এখানে কিন্তু ফিজাবিলিটি স্পেসিফিক্যালি যুদ্ধের জন্য বা আল্লাহর পথে যে কোনো প্রচেষ্টা কর্ম প্রচেষ্টা। তো আল্লাহ দেখো, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, একই ল্যাঙ্গুয়েজ। সুম্মা লা ইউতবিউনা, তারপর না পেছনে ছোটে, মা আনফাকু, যা তারা ব্যয় করেছে, মান্নান ওয়ালা আযান, না খোটা দিতে আর না কথার কষ্ট দিতে। এই তোরে আমি দিছি না, মানে ব্যালেন্স দেখো একটা। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের পাওনা তাদের প্রতিপালকের কাছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এবং কোনো ভয় নেই তাদের ক্ষেত্রে, আর না তারা কোনো দুরবস্থার মধ্যে পড়বে। কাউলুন মারুফুন, দেখো ভালো যদি বলি, ভালো একটি কথা বা উপকারী একটি কথা, ওয়া মাগফিরাতুন, এবং ক্ষমা করে দেওয়া, খায়রুন মিন সাদাকাতিন, উত্তম সেই দান থেকে, ইয়াতবাউহা আযান, যার পেছনে আসে কষ্ট, কথার কষ্ট। ওয়াল্লাহু গানিয়ুন হালিম, আল্লাহ তাআলা সকল ধনে ধনাঢ্য এবং তিনি পরম সহনশীল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, লা তুবদিলু সাদাকাতিকুম, ব্যর্থ করে দিও না, মিথ্যা করে দিও না তোমাদের দান, বিল মান্নি ওয়াল আযা, খোটা দিয়ে এবং কথার কষ্ট দিয়ে। কাল্লাযী ইউনফিকু মালাহু রিআ নাস, তার মতো যারা ব্যয় করে তাদের সম্পদ, মালাহু কাল্লাযী ইউনফিকু মালাহু রিআ নাস, দেখাতে মানুষকে। ওয়ালা ইউমিনু বিল্লাহ, সে না বিশ্বাস রাখে আল্লাহতে, ওয়াল ইয়াউমিল আখির, আর না সেই শেষ দিনে। ফামাসালুহু, তাহলে উপমা হয় তার, কামাসালি সাফওয়ানিন, যেমন একটি পাথুরে ভূমি, আলাইহে তুরাবুন, তার উপরে ধুলো মাটি, ফাআসাবাহু, তার উপরে এসে গেল ওয়াবিলুন, প্রবল এক পশলা বৃষ্টি, ফাতারাকাহু সালদান, এবং রেখে গেল সেটাকে একেবারে ক্লিন করে দিয়ে। ফাতারাকাহু সালদান, একেবারে ধুয়ে রেখে গেল। এখন এইখানে পাথরে আমরা ধানের চাতাল দেখেছি, দেখি বিশাল পাকা করা জায়গা যেখানে ধান শুকায়, ওইরকম পতিত বহু ধানের কল আছে, যাদের চাতালও আছে, ঘর বাড়ির বুক থুবড়ে পড়ে আছে, অচল।
লস হয়েছে, চালাতে পারছে না। তো ওই চাতালগুলোর উপরে দেখা যায় একটা মাটির সুপ, অর্থাৎ কিচ্ছু না, নিচে পাকা ঠিকই ঢালাই করা আছে, উপরে ধুলোর একটা আস্তরণ পড়েছে। পাথরের ক্ষেত্রেও এরকম হয়, কথা বুঝছো? এখন এটা সবচেয়ে মজার যে কথা এখানে, যে লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু, দাঁড়াতেই পারলো না, সক্ষম হলো না দাঁড়াতে, তাই না, কোনো কিছুর উপরে যা তারা উপার্জন করেছে। ব্যাপারটা দেখেছো জিনিসটা, যে এখন সেইখানে যে দানা রোপণ করলো ধুয়ে নিল ব্যবসা। আল্লাহু লা ইয়াহদি আল কওমাল কাফিরিন। তো লোক দেখানো কোনো কাজ, কথা বুঝছো, এটা হ্যাঁ আল্লাহর কাছে কোনো মূল্য আনে না। ওয়া মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগা মারদাতিল্লাহ, এবং উপমা তাদের যারা তা ব্যয় করে তাদের মানে অর্থ সম্পদ, ইবতিগা মারদাতিল্লাহ, খুঁজে পেতে চায় সন্তুষ্টি আল্লাহর, ওয়া তাসবীতান মিন আনফুসিহিম। এখানে বাংলা দুটো দেখো, এবং ঐকান্তিক স্থিরতা ও দৃঢ়তা সহকারে। এই তাসবিত বা সাবেত থেকে যে তাসবিতের উৎপত্তি খেয়াল বা সব আসছে, তো তাসবিত হলো মিন আনফুসিহিম, এখানে নফস এসেছে মন, কলব না, কিন্তু কথা বুঝছো, একদম মনের স্থির সিদ্ধান্ত অনুযায়ী যে আমি এটা আল্লাহর পথে ব্যয় করব। কামাসালে জান্নাতিন, সেটা হয় সেই বাগানের মতো, বেরাবওয়াতিন, কিঞ্চিত উঁচু জায়গায়, একটুখানি উঁচু জায়গায়, আসাবাহা ওয়াবিলুন, এসে যায় তাতে কোনো বৃষ্টি, কথা বুঝছো, ফাআতাত উকুলাহা দিআফাইনি, অর্থাৎ সেই উঁচু ভূমিতে যদি বৃষ্টি আসে তাহলে সে ফল দেয় দ্বিগুণ। ফাইন লাম ইউসিবহা ওয়াবিলুন, কিন্তু যদি তার উপরে কোনো বৃষ্টি নাও হয়, ফাতাল্লুন, শিশির বিন্দু তো আছে, তাতেও ফসল ফলবে। অর্থাৎ তোমার যদি মন অন্তরটা এরকম থাকে, মনে মনে তুমি যদি আসলে আল্লাহকে দাও, তাহলে আল্লাহ কতটা গ্রহণকারী সেটা অনুমানে আনো। কথাটা বোঝো। যেমন আমি বলি যে আমি আমাকে প্রভু, আমি আমাকে তোমার হাতে দিলাম, আমি আমার পুত্রকে তোমার হাতে দিলাম, তাই না? এখন যা সিদ্ধান্ত হবে তা তোমার, বুঝো। এখন আমি প্রভু তোমার কাছে চেয়েছি মানুষকে আমি তোমার কিতাব পড়ে শোনাবো, এবং সেখানে আমি যেন আমাকে না বলি, তোমাকে বলি, যেন মানুষ আমার মুখ থেকে তোমার কথা শুনে, আমার কথা না শুনে। বুঝো কথাটা? একটা চাওয়া পাওয়ার ব্যাপার। তো সে চাইলে যে সেটা দেয়, কি মনে হয় তোমাদের কাছে দেয়? দেয়? আচ্ছা, তো যদি দেয় তাহলে আমরা চাই সকলে যে প্রভু আমাকেও বলতে দাও, আমাকেও বুঝতে দাও। তো সেটাই যে বহুগুণ বৃদ্ধি হওয়ার ব্যাপারটা, মানে কোরআন এমন এক মহাসাগর, বুঝছো, এটাকে ধারণ করতে পারা, এটা মাথার মধ্যে আসা, অন্তরের মধ্যে ঘুরপাক খাওয়া, হারিয়ে যাওয়া যায় এখানে। ব্যাস, কোনোদিন কোনো কিনার পাবো কিনা, সাঁতরে সেখানে উঠতে পারবো কিনা, আর এর কোনো প্রয়োজনও মনে হয় না, মনে হয় আরো হারিয়ে যায়, আরো হারিয়ে যায়, আরো হারিয়ে যায়। বুঝেছো? কারণ এটাই আশ্রয় তো, এবং তোমাকে আল্লাহ গড়ে তুলবেন এটা দিয়ে, নাহাদি বিহি মান নাশা। ومثل الذين ينفقون أموالهم ابتغاء مرضات الله تثبيتا من أنفسهم كمثل جنة بربوة أصابها وابل فأتت أكلها ضعفين فإن لم يصبها وابل فطل।
শিশির বিন্দু তো আছে, আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, নোটিশ কি, এবং আল্লাহ যাই করো তোমরা সব তিনি দেখেন। আয়াওয়াদু আহাদুকুম, খুব লক্ষ্য করবা, আয়াওয়াদু আহাদুকুম, চাইবে কি তোমাদের কেউ, আন তাকুনা লাহু জান্নাতুন, যে হোক বা থাক তার একটা বাগান, মিন নাখিলিন ওয়া আনাবিন, খেজুর গাছের এবং আঙ্গুর গাছের, তাজরি মিন তাহতিহা আল আনহার, এবং প্রবাহিত তার গোটা অঞ্চলে ঝর্ণার, তোমার গোটা অঞ্চলে জলের ধারাগুলো, মানে ইরিগেশন। লাহু ফিহা মিন কুল্লি সামারাত, মানে চারিদিকে খেজুরের গাছের সারি দিয়ে ঘেরাও করা আঙ্গুরের বাগান, এবং তার জন্য সেখানে আরো যে সমস্ত ফল ফসলের দরকার তাও আছে। বুঝে নাও, এ কমপ্লিট একটা বাগান তার আছে। এবং লাহু ফিহা মিন কুল্লি সামারাত, তার জন্য সেখানে আর সব রকমের ফল ফসল আছে। এবার খেয়াল করো, ও আসাবাহু আল কিবারু, এখন ব্যক্তিদের ক্ষেত্রে ঘটনা ঘটলো এই যে এসে গেল তার এর মধ্যে বার্ধক্য, এসে গেল তার বার্ধক্য। হ্যাঁ, ওয়ালাহু যুররিয়াতুন দুআফা, এবং আছে তার সন্তান কিন্তু সকলে উপার্জনে অক্ষম, সব ছোট ছোট দুর্বল। হ্যাঁ, তো এমন ভাবে তখন আসলো কি এসার, এক লু হাওয়া, ফিহে নারুন, এক আসলো এক মানে লুয়ের ঝড় যার মধ্যে ছিল আগুন, ফাহতারাকাত, এবং সে বাগানটাকে ভস্ম করে দিয়ে গেল। কত বড় বর্ণনা করা এক্সাম্পল। তোমাদের মধ্যে কেউ চাইবে কি যে তার এমন একটা বাগান, কমপ্লিট সাপ্লাই আছে তার সমস্ত সাংসারিক প্রয়োজন, এবং বাগানের যা যা দরকার, পানির সাপ্লাই, ওয়াটার সাপ্লাই সবই আছে, সন্তুষ্ট তুমি। এমন সময় তোমার বার্ধক্য এসে গেল আর তোমার সন্তানরা সব দুর্বল। আর ঠিক তখন এমন হলো যে এক বিরাট লু হাওয়া আসলো, লু ঝড় আসলো, যার মধ্যে আগুন ছিল, বেরিয়ে এসে দেখলো আমার বাগান ভস্ম হয়ে গেছে। এটা কেউ চাইবা? যদি না চাও তাহলে উদাহরণটা নিয়ে কখনো কল্পনা করে দেখেছো কি? তাহলে বলো, তো আমার এরকম তোমার সকল সম্পদ, সহায় সম্পদ যা কিছু আছে, তাহলে সব এরকম চলে যেতে পারে। এবং এই যে চলে যাওয়ার ব্যাপারটা, এইটা খেয়াল করো, এটা কিন্তু সকলের যাবে না। যারা বিশ্বাসের পরীক্ষা দিতে আসবে তাদেরই পরীক্ষা। আর অবিশ্বাসী যারা, তাদেরকে দুনিয়াতে আরো উন্নতি দেবেন, তারা বংশ পরম্পরায় আদমজি, বাওয়ানি, টাটা, বিড়লা এগুলো হতেই থাকবে, আম্বানি, তারা বংশের পর বংশের ধন চর্চা করে যাবে, কারণ দে আর দ্য এক্সাম্পল অফ দুনিয়াদার মানুষের। দুনিয়াদার মানুষের দৃষ্টান্ত ওরা, ওই রকম হব আমি। এখন পরকালের যাত্রী কোথায়? ওপারের যাত্রী কোথায়? নেই। তো এটা কেউ চাইবে না, তাই না? কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত লাআল্লাকুম তাতাফাক্কারুন। দেখো, আল্লাহই বলে দিয়েছেন, এভাবে স্পষ্ট করে বলেন আল্লাহ তার বাণী ও বার্তা, যেন তোমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, আনফিকু মিনাত তাইয়্যিবাত, ব্যয় করবে তোমরা যা উৎকৃষ্ট তা থেকে, যা উৎকৃষ্ট তা থেকে, মা কাসাবতুম, যা তোমরা উপার্জন করো তা থেকে উৎকৃষ্ট অংশ ব্যয় করবে। ওয়া মিম্মা আখরাজানা লাকুম মিনাল আরদি, আর ব্যয় করবে তা থেকে যা আমরা বের করে দিই তোমাদের জন্য মাটি থেকে। জমি তোমার, জমিতে ফসল আমরা ফলাই, ভাবো।
কার মাথায় ঢোকে এটা? চাষবাস করলাম আমি এত কষ্ট করে, তাই না? খেতে লাঙল দিলাম, হাল দিলাম, এটা করলাম সেটা করলাম, পানি দিলাম, মাটি ভাঙলাম, বন সাফ করলাম, বীজ দিলাম, আল্লাহ এসে বলতেছে এটা আমি করছি, মেনে নেবা? মেনে নেবা? এই তো জীবনের বাস্তবতা থেকে এতটা দূরে আমরা, অথচ খুব সহজ উত্তর, হ্যাঁ আসলে এ সবকিছু আমাকে দিয়ে তিনিই করিয়েছেন, করিয়ে আমাকে শুধু এইটুকু জিজ্ঞেস করছেন কে করলো বলো তো। সেখানে যদি তুমি বলতে পারো যে তুমি আমাকে দিয়ে করিয়েছো, তাহলে তুমি আল্লাহর বান্দা। আর যদি তুমি বলো যে আমি করেছি, তাহলে তুমি আল্লাহর বান্দা নও। বুঝেছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো লাআল্লাকুম তাতাফাক্কারুন, ভাবো এটা নিয়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিনাত তাইয়্যিবাত মা কাসাবতুম। আচ্ছা, ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি। এবার দেখো, ওয়ালা তায়াম্মামু, তায়াম্মুম শব্দটির মানে দেখো, বেছে বেছে বের করো না, আল খাবিস নিকৃষ্ট গুলো, মিনহু তার থেকে, তুনফিকুনা এইটা দেবে তোমরা আল্লাহর পথে। যে বেকা তেড়া কানা যেগুলো আছে সেগুলো বাছাই কর, বাছাই করে এগুলো আল্লাহর রাস্তায় দেব। এখানে আল্লাহ তুলনা করেছেন কিভাবে, ওয়ালাস্তুম বিআখিযিহি, যেটা কিছুতেই আদৌ তোমরা রাজি হতে না সেটা নিতে, ইল্লা আন তুগমিদু ফিহি, যদি না সেটার অভাবে তোমাদের নাকে মরার ভয় থাকতো, তাহলে তোমরাও সেটা নিতে না। অর্থাৎ তোমরা যেটা নেবা না সেটা দিতে যেও না, উৎকৃষ্ট থেকে দাও। এবং এটা আশ্চর্য একটা ব্যাপার মানুষের, বিশ্বাস করো, দান করতে গেলে না এই আমাদের মতো গোলামেরাও পুরনো টাকা তালাশ করি। তুই হাসিস কেন? আঁকি হাসে কেন? একই দোষ, একই দোষ। হ্যাঁ, গুড কার্ড। মানে মনে করো দুটো পাশাপাশি দুটো নোট আছে 100 টাকার, হ্যাঁ একটা পুরনো একটা নতুন, কাউকে দেব, আগে পুরনোটা হাতে ওঠে। আল্লাহ বলছেন ওই দোষ থেকে মুক্ত করো নিজেকে, নতুনটা দাও, নতুনটা দাও। মানে এই যে স্বভাবের যে বন্দিত্ব, যার মধ্যে রীতিমতো একদম আঁকড়ে ধরে আছে আমাদেরকে, কিছুতেই স্বভাব থেকে বেরিয়ে আসতে পারছি না। আর এখানে আল্লাহ বলেছেন ওয়ামাই ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, অন্তরের এই সংকীর্ণতা থেকে যাকে মুক্তি দেওয়া হলো সেই আসলে সফল হলো। তো এইটা তুমি প্রত্যেক দিন প্রতি মুহূর্তে নিজেকে যাচাই করতে থাকতে পারো যে কোন কোন সংকীর্ণতার মধ্যে আমি আক্রান্ত। হ্যাঁ, এখন এইখানে একটা জিনিস খুবই দরকার, যেটা হলো যে এই ব্যাপারটা আমাদের ধর্মচর্চায় নাই, আমাদের অবগতিতে নাই, আমাদের জানার মধ্যে নাই, যেটা দিয়ে সূরা বাকারা আমি শুরু করেছি, যে আয়াত 30 থেকে যে খেলাফতের চেতনা, তুমি যেটা পাওনি দাদা ভাই, বুঝছো, এটা রেকর্ডটা শুনে নিও। হ্যাঁ ছিল, আলহামদুলিল্লাহ। তো এই খেলাফতের ব্যাপারটা বাকারার 30 থেকে নিয়ে 39 পর্যন্ত এই ব্যাপারটা একটু খেয়াল করে দেখবা। তোমার ভিতরে যদি এই অহং থাকে যে এই পৃথিবীতে স্বয়ং সৃষ্টিকর্তা ফেরেশতাদের সাথে একদম চ্যালেঞ্জ করে মুখোমুখি কোয়ালিটি দেখিয়ে যাকে খেলাফত দিয়েছিলেন, যাকে তোমার যাকে মানে প্রতিনিধিত্বের মর্যাদায় এখানে দিয়েছেন, তাকে আমি তার পুত্র ভেবে দেখো তো। আমি তার কন্যা। হ্যাঁ, তবু এই মানুষের অহংবোধটা শয়তান মিশিয়ে ফেলেছে একেবারে। এটা মানুষের অহংকার। সে কে? সে আল্লাহর খলিফা। হ্যাঁ, এই আত্মপরিচয় ভুলিয়ে দিয়েই শয়তান উল্লাস করছে সারা পৃথিবীতে। আচ্ছা, তুমি যদি ভাবনায়ও আনতে পারো, বাস্তবে দেখবা, বাস্তবে তো দেখবাই, ভাবনায়ও যদি আনতে পারো কে আমি,
আমি স্বয়ং সৃষ্টিকর্তার খলিফা, প্রথম খেলাফত নিয়ে যিনি এসেছেন এই পৃথিবীতে, আমি তার সন্তান। তো এই অহংটা যদি মনের মধ্যে জাগানো যায়, এইটাকেই বলে মানুষের আত্মসম্মান বোধ। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিনাত তাইয়্যিবাত মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি ওয়া লা তাতায়াম্মামু আল খাবিসা মিনহু ওয়া তুনফিকুনা ওয়া লাসতুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফীহি ওয়া আলামু আন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর। আচ্ছা, এখন আমাদের জীবনে শয়তানের ভূমিকা কে খুঁজে দেখেছি? অথচ সে অষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে, দিবারাত্রি সে আমাকে মিস করার, আমাকে ফিউজ করে দেওয়ার চেষ্টায় সে ব্যস্ত, আর আমি তাকে চিনিই না। তো ইসলাম ধর্ম কি করেছে? এ ধর্ম শয়তানের সঙ্গে মানুষের পরিচয় করায়নি। করিয়েছে? করায়নি। হ্যাঁ, আর কোরআন মানুষকে আগে তার শত্রুর সাথে পরিচয় করায়। হ্যাঁ, এখন এটা তুমিও দেখবা যে যুদ্ধক্ষেত্রে শত্রুর যেসব শক্তি সামর্থ্য আছে, সেই সব সম্পর্কে যাদের ভালো জানা আছে তাদের যুদ্ধ জয়ের সম্ভাবনা আছে। তো এই জন্য 10 বছর চেষ্টা করেছি শয়তানকে চিনতে। আমি স্টেট করছি তোমাদেরকে, আমি বলছি আমার জীবনের কাহিনী। 10 বছর সাধনা করছি, ভাই তুমি কে। পরে যুদ্ধে যাইনি, তার সাথে আপোষে গেছি। এটা বুঝে নাও যে তোমার সাথে লড়াই করে আমি পারবো না, আমি হার মেনেছি। কথাটা বুঝো, কেন মেনেছি? যে আমি এখনো আল্লাহকে আমার সঙ্গে আনতে পারিনি। আমি যদি আল্লাহকে সঙ্গে অনুভব করতে পারতাম তাহলে তুমি আমার কাছে কিচ্ছু না। আমি যদি আল্লাহর বান্দা হতে পারতাম তাহলে তুমি আমার কাছে কিচ্ছু না। এখন আমি তোমার গোলামি করছি, এখন তুমি যা বলছো তাই করছি। এখন বন্ধু হে, একটা প্রস্তাব আছে তোমার কাছে। তুমি তো আমাকে নরকে নেবা। তোমার প্রোগ্রাম হলো কি করে তুমি আমাকে সুন্দর করে শুকিয়ে টুকিয়ে একেবারে জাহান্নামে নিয়ে ফেলবা। আমি তোমাকে একটা পরামর্শ দিই, তুমিও তো জাতের জিন, তোমারও যে জান্নাতে যাওয়াটা সম্ভাবনা আছে। খেয়াল করো মাহাদি, আমি কিন্তু কোনো গল্প শোনাচ্ছি না তোমাদেরকে। বি প্র্যাকটিক্যাল। শয়তানের সঙ্গে ঝগড়া করতে গেলে ফেল মারবা, কারণ তোমার কোরআন জানা নেই, যেটা তোমার 3 বছর 4 বছরের মধ্যে জেনে থাকা উচিত ছিল। শয়তানের সাথে লড়াই করার কোনো অ্যাবিলিটি তোমার নাই। অতএব এসো ভাই, আপোষ করি। তুমি আমাকে জান্নাতে নেবা, আর আমার কাছে একটা বুদ্ধি আছে জান্নাতে যাওয়ার। ওকে ফুসলাতে হবে আমার। হ্যাঁ, একটু বোঝো কথাটা। ও আমাকে এই বুদ্ধি কে দিয়েছে আমি জানি না। আমি 10 বছর যখন ফাইট করেছি তখন আমি দেখছি না তোমার সাথে পারবো না। তো তাহলে কোরআন বলছে ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই যে আমার একটা সাবজেক্ট হলো 32 বার এই কথা কেন বলা? তোমাদের দুজনায়। তাহলে আমরা কি একত্রে? ভাই তুমিও পরীক্ষার্থী তো। বরং এখানে আর একটা জিনিস আছে অবগতির, যে আল্লাহ তাআলা কিতাব জিনদেরকে দেন মানুষের মাধ্যমে। তাহলে আমার কাছে তো চাবি আছে। ডাইরেক্ট তোমার কাছে ওহী আসবে না, আমার কাছে আসবে। তো তাকে তুমি জান্নাতের আশাবাদী করে তোলো, ঠান্ডা হয়ে যাবে শয়তান। আয়নার সামনে দাঁড়াবা।
ফুল আয়না আছে না বাড়িতে, একদম দাঁড়াবে এরকম সিনাটা, দেখবা সামনে যেটা ওইটাই শয়তান। ওই তো নফস যেটা আর কি। তো এই ব্যাপারটা নাও না, আমি তোমাদেরকে কোনো রসাত্মক গল্প বলিনি, আমি বলছি আমার শয়তানকে আমি যেমন নমনীয় করেছি, তার সাথে একটা আপোষ করে নিয়েছি যে ভাই যেখানে তোমার জান্নাতে যাওয়ার সুবিধা আছে তুমি কেন আমাকে নিয়ে আগুনে যাওয়া বলো। হ্যাঁ চলো আমরা সেখানে যাই যেখানে তোমারও সুখ আমারও সুখ। তা তুমি আমার কাছ থেকে কোরআন শোনো, শোনো কোরআন পড়তে পারা এটা তো বুঝতেই পারো, বহুবার বলা এটা দেওয়া। এখন একটা মানুষের বেলায় যে ব্যাপারটা, সে মানুষের বেলায় কি করে হ্যাপেনিং হয় এটা আল্লাহ তো দিয়েছেন। সে কি চায় যে প্রভু ইউজ মি, আমাকে তুমি ব্যবহার করো। যতক্ষণ তুমি ব্যবহার করবা, সারা রাত দাঁড় করে রাখবা, আমি সারা রাত দাঁড়িয়ে থাকবো। কারণ যার জানা আছে কোনো মোহতন্দ্রাও তাকে আক্রান্ত করে না, কোনো ঘুমও তার পায় না। আর আকাশ পৃথিবী দুটো মেনটেন করতে তাকে কোনো ক্লান্তি স্পর্শ করে না। আমার কেন ক্লান্তি আসবে? তা আমি তার বান্দা নই বলে প্লেন জিনিস। আর আমি যদি বান্দা হই তাহলে আমাকেও কোনো ক্লান্তি স্পর্শ করবে না। নো। তো আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশায়। এখন দেখো শয়তান তোমাদেরকে ভয় দেখায় দারিদ্রতার এবং তোমাদেরকে উজ্জীবিত করে, উৎসাহিত করে অশ্লীলতার। আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতান মিনহু, আর আল্লাহ তোমাদেরকে ডাকেন তার পক্ষ থেকে ক্ষমা করতে, ওয়া ফাদলান এবং অনুগ্রহ দিতে। আল্লাহু ওয়াসিউন আলিম। এখন এইখানে আমি বলবো হুমায়ুন, এখানে হ্যাঁ আলাম তারা কয়টা দেখেছি? 258 হ্যাঁ দেখেছি। এবং তার সাথে ইনফাক ফি সাবিলিল্লাহর রহস্য, আল্লাহর পথে ব্যয়ের ব্যাপারটা দেখেছি। এই যোগফল নিয়ে আসো 269-এ। ইউতি আল হিকমা মান ইয়াশা, তিনি দেন এই বুঝ, তিনি দেন এই বুঝ তাকে যে চায়, তাকে যে চায়। মান নাশা তো আমরা যাকে চাই, তো না নেশা আমরা, আল্লাহ কর্তৃপক্ষ যাকে চান। হ্যাঁ হ্যাঁ। তো ইউতি আল হিকমা মান ইয়াশা। তুমি এখন বাস্তবতা জিজ্ঞেস করো সৃষ্টিকর্তাকে, প্রভু এই আয়াতের বাস্তবতা কি, আমি যে বুঝতে চাই। এখন এই জায়গায় একটু রেফার করবো, ওয়ালাকাদ আতাইনা লোকমান আল হিকমা, ওয়ালাকাদ আতাইনা লোকমান আল হিকমা আন ইশকুর লিল্লাহ। তার মানে একটা মানুষের জ্ঞানের সর্বোচ্চ পর্যায়ে, একটা মানুষের বোধ বুদ্ধির সর্বোচ্চ পর্যায়ে, একটা মানুষ বোধ বুদ্ধির একেবারে শৃঙ্গে ওঠে, হিমালয়ের এভারেস্টের চূড়ায় ওঠে, তখন সে বুঝতে পারে আলহামদুলিল্লাহ সবকিছুর জন্যই কৃতজ্ঞতা স্বয়ং সৃষ্টিকর্তা। তো কৃতজ্ঞতা বোধটা মানুষের একদম টিপ অফ দ্য নলেজ, টিপ অফ দ্য আন্ডারস্ট্যান্ডিং, কথা বুঝছো? এগুলোর একেবারে উচ্চ শিখরে যেটা। এখন ওয়ামান ইউতা আল হিকমা, আর সে যাকে দেওয়া হলো এই বুঝ, আর সে যাকে দেওয়া হলো এই বুঝ, ফাকাদ উতিয়া খায়রান কাসীর, তাহলে তো নিশ্চিত তাকে দেওয়া হলো সম্পদ অঢেল। প্রভু আমাকে বুঝতে দাও, প্রভু আমাকে বুঝতে দাও, প্রভু আমাকে বুঝতে দাও। তুমি যেই কাজগুলো করেছো কেন করতে বলেছো, কি জন্য করতে বলেছো, আমাকে বুঝতে দাও।
খেয়াল করো। তাহলে যেটা হবে, হুমায়ুন একটু ঝাড়নি দাও নিজেকে। এই যে কোরআনের অনুশীলন এই পৃথিবীতে যারা করবে, কেন তিনি করাচ্ছেন এটা? এটার ইউজ আছে পরকালে। পরকালে এখানে তুমি যদি ওহির সাথে সকাল বিকাল যে তোমার সাথে কন্ট্যাক্টের যে অনুশীলনটা তোমায় করতে বলেছেন, কারণ অনন্তকালের জীবনে আল্লাহ তো আর সবসময় চেয়ারে বসে থাকবেন না আমার সামনে, আমাকেও একটা পৃথিবী দিয়ে দেওয়া হবে বিশাল, করো এবার তোমার যা ইচ্ছা হয় এখানে। তো সেখানে আমি করব কিভাবে? আমাকে যদি গোটা একটা পৃথিবী দেওয়া হয় মেনটেন করার জন্য, তো হাউ কুড আই, কেমন করে পারবো আমি? তো আমার ওহির সংযোগ সেখানে দরকার হবে, এবং সেটা কোরআনে আছে সকাল সন্ধ্যা, এবং ওটাকে রিজেক্ট বলা হয়েছে। কথাটা বুঝেছো? তো এই কোনো কিছুই অহেতুক নয়। অর্থাৎ আমি যদি ওহির অনুশীলন করি ঠিক যেইভাবে যে টাইমগুলোতে আল্লাহ তাআলা বলেছেন, সেই টাইমগুলোতে যদি করি, তাহলে আমি আসলে নিজেকে পরকালের জন্য যোগ্য করে তুলছি। প্র্যাকটিস চলছে, হাতে কলমে প্রশিক্ষণ চলছে। এটা পড়ো, দেখো, চিন্তা করো, ভাবো, গবেষণা করো, অনুশীলনীতে আনার চেষ্টা করো। তখন এখানে একটা কত মানে অপার করুণাময় যিনি, আল্লাহর দয়ার যে ব্যাপারটা, তার বৃহত্তর যে ব্যাপারটা, সেটা এরকম, ইন্না সায়াকুম লামাশকুরা, তোমাদের চেষ্টাটা মূল্যায়ন করা হবে। আর কি লাগে? তো আমি তো এখানে এসে মানে এই পথে এসে ঝাঁপিয়ে পড়ে গড়াবো রাস্তায়। জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, আমি তো একদম ন্যূনতম বিষয়টা আল্লাহ দেখিয়ে দিয়েছে। ওয়ারকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র লাআল্লাকুম তুফলিহুন। জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, ঝাঁপিয়ে পড়ো। তো আমি ঝাঁপিয়ে পড়ে, কথাটা বুঝছো? এখন তুমি নাও, না নিলে তোমার বান্দা ফেলে রাখো। এই বুবু, এই জিনিসটা বুঝছো? জিনিসটা তোমার কাছে চাইটা কি? আমি তোমাকে এত কেন ঝাঁকাই যে তোমার দ্বারা কি এটা হতে পারছে? যে প্রভু আমি একেবারে তোমার হাতে দিয়ে দিলাম আমাকে। বলছি না মানে বলছি, বলার পরে তিনি নিচ্ছেন কিনা এইটা দেখবা তুমি। এইটা কথাটা বুঝছো? যে আমাকে তুমি নাও। এখন এইটা হলো হিকমা, নিজেকে দিতে পারা, নিজেকে দিতে চাওয়া, গোটা কার্যকরণটা বুঝতে পারা যে আসলে আমি যদি আমার আমিত্বে থাকি, তাহলে আমার চেয়ে অসহায় কেউ নাই। রিপিট করো কথাটা, আমি যদি আমার আমিত্বে থাকি, তাহলে আমার চেয়ে অসহায় কেউ নেই। আর আমি যদি আমাকে তুলে দিই আমার সৃষ্টিকর্তার হাতে, তখন আমার চেয়ে শক্তিশালী আর কেউ নেই। বুঝো? তাহলে আমি সর্বশক্তিমানের গোলাম, কে আমার মোকাবেলা করে? ওয়ামা আনফাকতুম, আচ্ছা, ফাকাদ উতিয়া খায়রান কাসীর। দেখো এখানে একটা ব্যতিক্রম রেখেছেন আল্লাহ, ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। তো উলু আলবাব অধিকারী যারা বিচক্ষণ বিবেচনার, তারা ছাড়া এই কথাটা মনে রাখতে পারে না আর কেউ। ওয়ামা আনফাকতুম মিন নাফাকাতিন, যাই ব্যয় করবে তোমরা, মিন নাফাকাতিন, যে পরিমাণই হোক না কেন,
আও নাযারতুম মিন নাযরিন, অথবা মান্যত করবে তোমরা কোন মান্যত, ফা ইন্নাল্লাহা ইয়ালামহু। বুঝেছো? কোরআন থেকে দূরে থাকার যে সমস্যাটা সেটা হলো এই যে আমি আল্লাহর সম্পর্কে মান্যত করলাম, আল্লাহ তোমাকে আমি এটা দেবো যদি আমার এটা হয়। মান্যত কিন্তু বুবু এটা আছে, আছে, কথাটা বুঝেছো? আর ইনফাক তো আছেই, তোমার আত্মীয়কে দাও, বাপ মাকে দাও, যাকেই দাও, আল্লাহর পথে ব্যয়ের ব্যাপারটা শুরু হয় পিতামাতা থেকে, নিকট আত্মীয় থেকে, এবং আল্লাহর পথের অন্যান্য যে কোনো কাজ। তো এই যে ব্যয় তুমি করলে, এই যে ব্যয় তুমি করলে, অথবা কোনো কিছু যে প্রভু আমার যদি এইটা হয় তাহলে আমি এইটা তোমাকে দেব, খেয়াল করো, এটা আল্লাহ বলেছেন, এটা আমার জানা থাকবে। তো ওয়ামাল যালিমিনা মিন আনসার, আর যারা সর্বনাশ করে নিজেদের, তাদের কোনো সাহায্যকারী নেই। ইন তুবদু ওয়া সাদাকাত, যদি প্রকাশ্যে দাও তোমাদের দান খয়রাত, হ্যাঁ, ফা নি'মা হিয়া, চমৎকার সেটাও, চমৎকার সেটাও, নি'মা হিয়া, চমৎকার সেটাও। ওয়াইন তাকফু, ওয়াইন তাকফুহু, ওয়াইন তাকফুহা, ওয়াইন তুকফুহা, আর যদি গোপন করো সেটা, বা তুতুহা আল ফুকারা, তুতুহা আল ফুকারা, আর গিয়ে দিয়ে আসো সেই দরিদ্র জনকে, ফাহুয়া খায়রুন লাকুম, তখন সেটা একটা সম্পদ তোমাদের জন্য, ভালো না। কারণ ওই যে ইউদাফ লাহু, বহুগুণ বৃদ্ধি করবে তার জন্য। তো আমি যেটা দিতে বলেছি সেটা যেভাবে দিতে বলেছি সেইভাবে যদি দাও, তাহলে ওটা একেবারে একটা অ্যাকাউন্ট হয়ে গেল তোমার নামে। হ্যাঁ, তো আচ্ছা, এখন কি হলো? ওয়াইন তুবদু ওয়া সাদাকাত ফানি'মা হিয়া, ওয়াইন তুকফুহা ওয়া তুতুহা আল ফুকারা ফাহুয়া খায়রুন লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম। তাহলে তোমার দান যদি গৃহীত হয় আল্লাহর কাছে, তখন তিনি হাত দেবেন তোমাকে পরিশুদ্ধ করার, তিনি সরাবেন, দূর করে দেবেন তোমাদের থেকে মন্দ প্রবণতা যা আছে, মন্দ ইচ্ছা যা আছে। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, এবং আল্লাহ সেই সব যা করো তোমরা সব পর্যবেক্ষণ করেন, অর্থাৎ সব খবর রাখে। লাইসা আলাইকা হুদাহুম, আদৌ নেই তোমার দায়িত্বে তাদের পরিচালনা। রাসূলকে বলছেন কিন্তু, বা যে দান করছো তাকে বলছেন, এই বেটা তুই নামাজ পড়স, অনেককে দেখেছি, আরে কারে আপনি পড়ালেন, ও তো নামাজ পড়ে না। পয়সা দেয় না মানুষ। লাইসা আলাইকা হুদা, মানে যে দানকে দিচ্ছ তুমি তার কাছ থেকে কোনো হেদায়েত আশা করো না। বুঝেছো? তোমার দায়িত্ব নয় কোনো মানুষকে পথে পরিচালিত করা, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। কারণ এখানে ব্যাপারটা আমরা বুঝি না, যেহেতু এত বড় জট পাকানো এই বিষয়টা, আল্লাহ পরিচালিত করেন যাকে তিনি চান। কতখানি উল্টো কথা ভাবো। আল্লাহ নিয়ম করেছেন আমার কাছে চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি চালাবো। সূরা ফাতিহা যে লোকেরা লক্ষ লক্ষ বার জীবনে পড়েছে, তারা কি করে এ কথা বলে যে আল্লাহ যাকে চান তাকে হেদায়েত করেন? কি সামান্য কথা কতখানি উল্টানো। আল্লাহ পরিচালিত করেন তাকে যে চায়, প্রভু আমাকে চালাও। আল্লাহর কি ঠেকা পড়ছে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেবে, তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে পথে নিয়ে আসবে?
যেখানে সিস্টেমটা করেছেন, তুমি কি চাও যে আমি তোমাকে চালাই? যেখানে একটা ফিল্ড করেছেন, এখানে এমন নানান ধরনের পদ ভোলানো আয়োজন রেখেছেন এবং বলেছেন তুমি কি চাও, এগুলো চাও নাকি তুমি চাও যে আমি তোমাকে চালাই? এই তো, এই তো জীবন পৃথিবীর। লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া মা তুনফিকু মিন খাইরিন ফালিআনফুসিকুম। দেখো, যাই ব্যয় করো তোমরা তোমাদের, কথা বুঝছো, সম্পদের, সেটা করো তোমরা তোমাদের নিজেদের জন্যই। লিআনফুসিকুম ওয়া মা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ। দেখো, তোমরা তো আর কোনো কারণে ব্যয় করো না, ব্যয় তো করো যেন আল্লাহ তোমার দিকে একটু ফিরে তাকান, ইল্লা ওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্যই তো ব্যয় করো। তাহলে ওয়ামা তুনফিকু মিন খাইরিন, আর যাই ব্যয় করবে তোমরা, যে সম্পদের যে কোনো মাত্রা, ইউওয়াফা ইলাইকুম, ফিরিয়ে দেওয়া হবে তোমাদেরকে, তোমাদের কাছে। কি বুঝলেন? ওয়া আনতুম লা তুজলামুন, এই যে ফেরত যে পাবা, সেখানে কোনো ধরনের কোনো ঘাটতি হবে না, কোনো বঞ্চনার শিকার হবে না। হ্যাঁ, তো তওরাতের আয়াত আছে, ইনজিলের আয়াত আছে, পয়সা তোমরা মহাজনদের কাছে রেখো না। পয়সা রাখো এমন মহাজনের কাছে যেখানে উই পোকায়ও খাবে না, চুরিও ডাকাতিও হবে না, কথা বুঝছো, গিয়ে ওখানে দাঁড়ালেই পেয়ে যাবা। পয়সা সেই ব্যাংকে রাখো, সেই মহাজনের কাছে রাখো, একেবারে যা রাখবা তাই পাবা। এটা কই কি পাগলে? হ্যাঁ, আল্লাহর নামে আমি একজনকে দিয়ে দিলাম, সেটা বলে জমা হয়। এই মেয়ে দেখছো এই পাগলের কথা কি কয়, এটা বলে আল্লাহর ব্যাংকে জমা হইল। এখন এই যে সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি আমাদের উল্টে আছে, যেটাকে সোজা করাই একটা অসম্ভব কাজ হয়ে গেছে। তো এখন তুমি দেবার, যারা তুমি দেবা যেটাকে, সে সঠিক পথে চলার ব্যাপারটা তোমার দায়িত্বে না। সে যে অবস্থায় আসে, সাইলিন, তোমার কাছে হাত পেতেছে, তোমার কাজ শুধু দেওয়া, তোমার সামর্থ্য অনুযায়ী, বিবেচনা অনুযায়ী। আচ্ছা, এখন তোমরা যাই দেবা, ইউওয়াফা ইলাইকুম, ফিরিয়ে দেওয়া হবে তোমাদেরকে। ওয়া আনতুম লা তুজলামুন লিল ফুকারাই আল্লাযীনা উখসিরু ফি সাবিলিল্লাহ। আচ্ছা, সেই সমস্ত দরিদ্রজন যারা আটকা পড়ে গেছে আল্লাহর পথে, সেই সব দরিদ্রজন যারা আটকা পড়ে গেছে আল্লাহর পথে, লা ইয়াস্তাতিউনা দারবান ফিল আরদি, সক্ষম হয় না কোনো পদক্ষেপ নিতে এই পৃথিবীতে, অর্থাৎ জীবিকার জন্য। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া, যারা কিতাব জানে না তারা তাদেরকে দেখলে মনে করে তারা ধনাঢ্য। মিনাত তাআফফুফ, এই তাআফফুফ শব্দটি একটা মহা সংকটের শব্দ। মিনাত তাআফফুফ মানে তাদের মুখ দেখলে বুঝতে পারবে না কোনো অভাব আছে, নেই। কিন্তু তারিফুহুম বিসীমাহুম, তোমাদের দায়িত্ব তার লক্ষণ দেখে খুঁজে বার করা যে তার অভাব আছে, তার প্রয়োজন আছে। লা ইয়াসআলুনা নাসা ইলহাফা, কারণ সে কাকুতি বিরতি করে মানুষের কাছে চায় না। ওয়া মা তুনফিকু মিন খাইরিন, এবং যাই ব্যয় করবে তোমরা সম্পদের যে অংশ, ফাইন্নাল্লাহা বিহি আলিম, সেক্ষেত্রে আল্লাহ সে ব্যাপারে সম্পূর্ণ অবগত থাকবেন। তো আমার মনে হয়, হ্যাঁ, যে আমরা এখানে শেষ করি, কথা বলছো আজকে। হ্যাঁ, তোমরা তোমাদের যে নেতিয়ে পড়ার দৃশ্যপট আমার চোখের সামনে, তোমরা এখন ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সো আয়াত 173 273 পর্যন্ত।